ওহদের যুদ্ধ। বদর যুদ্ধে পরাজয়ের পর কাফিররা বুঝতে পেরেছিল যে ইসলাম প্রকৃতই সত্য ধর্ম, কিন্তু তা সত্ত্বেও তারা প্রতিশোধ গ্রহণের জন্য পুনর্দমে দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা যদিও ছিল মাত্র 700, তবুও তাদের সাহস ছিল অসাধারণ। তারা শত্রুপক্ষের সংখ্যাধিক্য এবং নিজেদের সংখ্যালঘুতার কোনো গুরুত্ব না দিয়ে বরং শত্রুদেরকে নগণ্য মনে করেন। এক কথায় মুসলমানদের মনে কিছুটা গৌরব দেখা দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হতে শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রেই ছিলেন এবং প্রতিটি মুহূর্ত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এবং ইবাদতের কাজে বিন্দুমাত্র ত্রুটি করেন নাই। মুসলিম সৈনিকরা এমনই বীরত্বের সাথে যুদ্ধক্ষেত্রে অবতরণ করেন যে প্রথম প্রস্তুতিতেই কাফিররা ছিন্নভিন্ন হয়ে সাহসহারা হয়ে পলায়ন করতে থাকে। বিজয় সুনিশ্চিত দেখে মুসলমান সৈন্যগণ মালে গনিমত কুড়াতে থাকে। পলায়নরত শত্রুপক্ষ এই সুযোগে পিছন দিক হতে পাল্টা আক্রমণ করে এবং খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক হতে তীর নিক্ষেপ আরম্ভ করে। এতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং তার দাঁত মুবারক শহীদ হয়ে যায়। জৈন কাফির এক উঁচু জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে বলে যে মুহাম্মদের মৃত্যু হয়েছে। এই মিথ্যা সংবাদে কাফিরদের সাহস দ্বিগুণ বেড়ে যায় এবং মুসলমানরা আরও সাহসহারা এবং উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে একথা সুনিশ্চিত যে যে সমস্ত মুসলমান কাফিরদের অতর্কিত আক্রমণের পরও অটল অবিচল ছিলেন, তাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম সকলের আগে। পরিখার যুদ্ধেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শৌর্য-বীর্যের পরিচয় দেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে নিযুক্ত করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মুসলমানের সাহায্যে এমন ধীরতার সাথে এ দায়িত্ব পালন করেন যে শত্রুপক্ষের কেউই সেদিকে অগ্রসর হওয়ার সাহস করতে পারে নাই। উহুদ যুদ্ধের পর নজির গোত্রের ইহুদীদের দেশান্তর করার ব্যাপারে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিশেষ পরামর্শ নেন। এই পরামর্শ রাজনৈতিক দিক দিয়ে তার খুবই যুক্তিসঙ্গত বলে প্রমাণিত হয়েছিল।